আজ থেকে প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম প্রিয়তমা স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার ফারান পাহাড়ের পাদদেশে বালুময় বিরান প্রান্তরে নির্বাসন দেন আল্লাহর নির্দেশে। অসহায় স্ত্রী পেছন থেকে বারবার কাতর কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি এ জনমানবহীন প্রান্তরে আমাদের একা রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম নির্বিকার, কোনো উত্তর নেই। অবশেষে স্ত্রী বললেন, আপনি কি আল্লাহর কোনো নির্দেশ পেয়েছেন? মাথা নেড়ে শুধু বললেন, হ্যাঁ। আল্লাহর নির্দেশের কথা জানতে পেরে হযরত হাজেরা আলাইহিসসালাম খুশি মনে বললেন, তাহলে তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না। মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা নিয়ে ধূসর রুক্ষ ধূলির রাজ্যে একাকী জীবন শুরু করেন বিবি হাজেরা আলাইহিসসালাম। একদিন নিদারুণ পিপাসা তাকে পানি তালাশে বাধ্য করল। তিনি শিশু ইসমাইলকে উন্মুক্ত স্থানে রেখে সাফা ও মারোয়া পাহাড়ে ছোটাছুটি করতে লাগলেন। দৌড়াদৌড়ির এক পর্যায়ে তিনি শুনতে পান কি যেন আওয়াজ করছে। হাজেরা আলাইহিসসালাম বললেন, তুমি যদি আমাদের সাহায্য করতে পারো তবে সামনে আসো। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম পায়ের গোড়ালিতে আঘাত করে পানির ঝর্ণা প্রবাহিত করেন। মুসলমানদের কাছে জমজমের পানি অতি বরকতময় ও পবিত্র। হাদিসে এ পানির অশেষ কল্যাণ ও বরকতের কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভূপৃষ্ঠের সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজমের পানি। এ পানি ক্ষুধার্তের জন্য খাদ্য এবং রোগীর জন্য শেফাস্বরূপ। বিদায় হজের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি খুব বেশি পরিমাণে পান করেছেন, চোখে দিয়েছেন এবং মাথায় ঢেলেছেন। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে জমজমের পানি আনিয়ে পান করেন এবং সঙ্গে করে মদিনায় নিয়ে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে সঙ্গে জমজমের পানি নিয়ে যেতেন এবং রোগীদের উপরে পানি ছিটিয়ে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে তাই হাসিল হবে। সাহাবারা জমজমের পানি অত্যন্ত তাজিমের সঙ্গে পান করতেন এবং সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতেন। এ নিয়ম এখনও চালু রয়েছে। পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম। কাবাঘরের ফজিলতের সঙ্গে জমজম কূপের মাহাত্ম্য ওতপ্রোতভাবে জড়িত। কাবাঘরের ইতিহাস জমজম কূপ একের সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত। জমজম কূপ নবী ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে নবী ইসমাইল আলাইহিসসালাম এর স্মৃতিবিজড়িত কূপ। জমজম কূপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো, পৃথিবীর যে কোনো কূপের পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার ফলে তার রং ও স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু হাজার হাজার বছর অতিক্রান্ত হওয়ার পরও জমজমের পানির রং ও স্বাদের কোনো পরিবর্তন হয়নি। জমজম কূপের পানি মাটি থেকে প্রায় 10.6 ফুট নিচে। সেখান থেকে শক্তিশালী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে 8000 লিটার হারে প্রায় 24 ঘন্টা